আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম লজিক আইসিটি পয়েন্টের আরেকটি নতুন ভিডিওতে। বরাবরের মতন আজকে আমি উপস্থিত আছি সাব্বির হোসেন নিলয়, এবং আমার সাথে আজকে উপস্থিত আছে এসএসসি 24 ব্যাচের একজন বড় ভাই। তার মুখ থেকে তার নামটা শোনা আমার মতে বেশি বেটার। ভাইয়া, আপনার নামটা? আচ্ছা, আমার নাম মোহাম্মদ তাওফিক ইলাহি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আমি তার মুখ থেকে শুনে নেই হচ্ছে ভাইয়ের স্কুল এবং কলেজ কোনটা ছিল। আচ্ছা, আমার স্কুল ছিল বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, আর আমার কলেজ ছিল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল। আচ্ছা, গ্রেট। আচ্ছা ভাইয়া, তো হচ্ছে এইচএসসি 24 ব্যাচ নাকি? জি। আচ্ছা, আপনার যে আইসিটির যাত্রা কি লজিক একাডেমি থেকে হয়েছে? হ্যাঁ, আমি এইচএসসি হচ্ছে ফার্স্ট ইয়ার থেকেই লজিক একাডেমির সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, লজিক একাডেমিতে ভর্তি কিভাবে, মানে কোন সূত্রে? আচ্ছা, ভর্তি হচ্ছে আমি হাদি স্যারকে একটু পূর্ব পরিচিত হাদি স্যারের সাথে, তো সেইখান থেকে হাদি স্যারকে চিনা। তো তারপর এইচএসসিতে ভর্তি হয়ে ফার্স্ট ইয়ার থেকে হাদি স্যারের সাথে পড়া শুরু করি লজিক আর একাডেমিতে। বরিশালের পরিস্থিতি অনুসারে মানে হাদিস স্যার কেমন পড়ান আইসিটিতে, কেমন মানে? আহ, আমার মতে হাদি স্যার খুবই ভালো পড়াইছে আমাকে। আর আমি অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট, আমার হচ্ছে অনেক কিছুই জানতাম না, আর অনেক কিছুতেই আমার হচ্ছে ঘাটতি ছিল। সো এইচএসসির শুরু থেকে একদম ফার্স্ট ইয়ার থেকে হাদি স্যার আমাদেরকে খুবই সুন্দরভাবে গাইডেন্স দিছে। আর বরিশালে অন্যান্য স্যারদের কাছেও আমার ডেমো ক্লাস করার সুযোগ হয়েছে। তো সেক্ষেত্রে আমি দেখেছি হাদি স্যার খুবই যত্ন সহকারে আমাদেরকে পড়াইছে। আচ্ছা ভাই, এখন কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন? আচ্ছা, আমি আছি রাজশাহী ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে দ্বিতীয় বর্ষে। আচ্ছা ভাই, আপনার আইসিটিতে এই কলেজে হচ্ছে রেজাল্ট কেমন ছিল? আচ্ছা, আমি সত্যি কথা বলতে আমার আইসিটিতে কলেজের রেজাল্ট খুব একটা ভালো ছিল না, কারণ আমার পড়াশোনায় খুবই গাফিলতি ছিল। কিন্তু হাদি স্যার আমাকে পরবর্তীতে খুবই ভালো গাইডেন্স দিছে। স্পেশালি বোর্ড পরীক্ষার আগে আমি পার্সোনালি স্যারের কাছে এসে অনেক হেল্প নিছি, যেসব জায়গায় প্রবলেম ছিল স্যার আমাকে ওইসব জায়গায় হেল্প করছে। আর সো এই হচ্ছে, আমার কলেজে আসলে তেমন একটা ভালো রেজাল্ট ছিল আর না। বোর্ড পরীক্ষা কেমন ছিল? বোর্ড পরীক্ষা দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার স্পেশালি আমি যদি এমসিকিউর কথা বলি, যেটা সবাই খুবই ভয়ে থাকে, আমার এমসিকিউতে আই ক্যান প্রাউডলি সে আমার 25টা এমসিকিউর মধ্যে 25টাই হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। অ্যান্ড আমি যদি টোটাল মার্কের কথা বলি, সেক্ষেত্রে আমার হচ্ছে আমি ম্যাথ অ্যাটেন্ড করছিলাম, ম্যাথ আর হচ্ছে কোডিং রিলেটেড যেগুলো মার্ক কাটা অতটা সহজ না, জাস্ট লিখলে মার্ক দিয়ে দেয় ফুল মার্ক। হ্যাঁ। সেজন্য আমি হচ্ছে জাস্ট ওই সব কোশ্চেন অ্যাটেন্ড করছি সিকিউর মধ্যে। তো ওইখানে আমার ফুল মার্ক আসছে, অ্যান্ড আমার টোটাল মার্ক আসছিল হচ্ছে 99। ও গ্রেট। তো আপনারা দেখতে পারতেছেন যে লজিক একাডেমি 24 ব্যাচের স্টুডেন্ট, তার অনুভূতি কেমন। সে এখন বর্তমানে পড়াশোনা করছে কোন জায়গায় যেন ভাই? রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী আইবিএ। রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এবং সে তার বোর্ড পরীক্ষা ইন্টারের আইসিটি এমসিকিউতে 25-এ 25 পেয়েছে। তাহলে ভাবুন, মানে আমেজিং একটা রেজাল্ট ছিল। পরীক্ষায় এইচএসসি 24-এ এমসিকিউতে 25-এ 25 পেয়েছে আইসিটিতে। আমেজিং একটা রেজাল্ট ছিল। তো ভাই, আপনার কাছ থেকে আরো জানতে চাবো অ্যাডমিশনের প্রিপারেশন সম্পর্কে। আচ্ছা, অ্যাডমিশন ফেজটা হচ্ছে একটা স্টুডেন্টের লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, 3 মাস 4 মাস যে সময়টাই থাকে। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি পুরো বাইরে আমার ফ্রেন্ডস বা অন্যান্য যে সকল আছে সবার সাথে আমি কাট অফ করে দিয়েছিলাম। আমি শুধু পড়াশোনার মধ্যেই ছিলাম আমাদের যে 3 মাস 4 মাস ছিল। অ্যান্ড খুবই ডেডিকেটেড ছিলাম, যার কারণে আমার অনেকগুলো ভার্সিটিতেই চান্স হয়েছে, যেমন হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, গ্রেট। জাহাঙ্গীরনগর, অ্যান্ড জিএসটিতে আমি 229তম হয়েছিলাম। আর সব থেকে ভালো যেটা রেজাল্ট হয়েছে সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আমি 25তম হয়েছি। যার কারণে এখন আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি আছি আইবিএতে। ও গ্রেট। আচ্ছা ভাই, তাহলে নতুনদের জন্য কি বলতে চাচ্ছেন আপনি, যে নতুনরা কিভাবে আগালে তারা অ্যাডমিশনও ভালো করবে এবং বোর্ড পরীক্ষাও ভালো করবে? কারণ সময় তো হাতে কম। আগে যেমন অধিক সময় পেতো, এখন তো স্টুডেন্টরা অতখানি সময় পাচ্ছে না। তো তাদের ক্ষেত্রে কি বলতে চাচ্ছেন? দেখুন, আমি হচ্ছে সব থেকে বেশি যেটা ফোকাস দিতে বলবো সেটা হচ্ছে ইংলিশ। ওকে। সব থেকে বেশি ফোকাস দেওয়া উচিত ইংলিশে, কারণ বাংলাদেশে যেরকম পড়াশোনার কালচার, আমরা ক্লাস 12-এর পরও 12টা বছর পড়াশোনা করার পরও অনেক স্টুডেন্ট থাকে যাদের ইংলিশের বেসিকটা পর্যন্ত নাই। ইভেন আমারও ছিল না, আমিও সেম প্রবলেম ফেস করছি, আমার ইংলিশে অনেক প্রবলেম ফেস করা লাগছে। আমার অ্যাডমিশন ফেজে যায় শুরু থেকে জাস্ট নাউন, হোয়াট ইজ প্রোনাউন, এগুলো থেকে আমার একদম বেসিক থেকে শুরু করা লাগছে ইংলিশটা। সো ওইখানে আমার অনেক প্রবলেম হয়েছে। সো আমার সাজেশন থাকবে যে অতটা প্যারা নেওয়ার দরকার নেই, যারা নিউবি স্টুডেন্টসরা আছে, যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছে, তোমরা তোমাদের এইচএসসি রেজাল্টটাকে গুরুত্ব দাও এখন বর্তমানে। কারণ অনেক ভার্সিটি আছে, বিশেষ করে যেমন জাহাঙ্গীরনগর, যেখানে
এইচএসসি একটা রেজাল্ট বড় একটা ফ্যাক্টর, জাস্ট শুধু অ্যাপ্লাই করার জন্য, অ্যাডমিশন ফর্ম কেনার জন্য তোমার এইচএসসি রেজাল্টটা খুব ভ্যারি করে, স্পেশালি ইংলিশে একটা সার্টেন মার্ক পাওয়া লাগে, যার মাধ্যমে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবা। তার পাশাপাশি আরও কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে অ্যাডমিশন এক্সামের ক্ষেত্রে এইচএসসি, এসএসসি এবং এইচএসসির জিপিএ মার্কটা খুব ভ্যারি করে। লাইক ঢাকা ইউনিভার্সিটিতে যদি এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 5 থাকে, সেক্ষেত্রে অনেক আগায়া যায়। সো ফার্স্ট ইয়ারে ঘুরো, প্রবলেম নাই, বাট সেকেন্ড ইয়ার থেকে এইচএসসিতে পড়াশোনা স্টার্ট করে দাও। এইচএসসি রিলেটেড যা আছে একদম খুব ভালোভাবে এইচএসসির সিলেবাসটা শেষ করো। আর বিষয় হচ্ছে কি, এইচএসসির সিলেবাসটা যখন তুমি খুব ভালোভাবে শেষ করবে, একদম ভালোভাবে বুঝে বুঝে যখন প্রত্যেকটা সাবজেক্ট পড়বে, ইংলিশ, তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্ট যাদের যা আছে, সায়েন্স, কমার্স, আর্টসের, সো এটা যখন খুব ভালোভাবে বুঝে বুঝে শেষ করবে, অ্যাডমিশন ফেজে যা খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। আমি পার্সোনালি হচ্ছে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, এসএসসি এবং এইচএসসির। আমার খুব ভালো সৌভাগ্য হয়েছিল যে আমার এইচএসসিতে আমার কমার্সের যে কোচিং করছে স্যাররা খুবই ভালো পড়াইছে, এবং আমিও কমার্সের সাবজেক্টটা খুবই পছন্দ, এই জন্য আমি কমার্স রিলেটেড ওইটা খুব ভালোভাবে পড়েছি এইচএসসিতে। যার ফলে হয়েছে কি, আমার অ্যাডমিশন ফেজে কমার্স রিলেটেড কোনো সাবজেক্টে আমার কোনো প্রবলেম হয় নাই, আমার পড়াই লাগে নাই তেমন একটা, আমি জাস্ট রিভিশন দিয়ে চলে গেছি অ্যাডমিশনে। আমার জাস্ট প্রবলেম হয়েছে বাংলা সেকেন্ড পেপার, বাংলা ফার্স্ট পেপার, মুখস্থ রিলেটেড যেগুলো, অ্যান্ড ইংলিশ গ্রামার্টিক্যাল যে পার্টটা আছে ওইটা। সো এইচএসসির সেকেন্ড ইয়ার থেকে তোমরা হচ্ছে এইচএসসির যে সিলেবাসটা আছে ওটা খুব ভালোভাবে শেষ করবা, এবং অ্যাডমিশনের যে 3 মাস 4 মাস যে সময়টা পাবা, ওটা খুবই ডেডিকেটেডলি, সিনসিয়ারলি, বাহিরের সকল ফ্রেন্ড সার্কেল বলো বা তোমাদের যদি কারো রিলেশনশিপ থাকে, এটা কিন্তু খুব বড় একটা ফ্যাক্টর, যার কারণে আমার অনেক মেধাবী বন্ধু বান্ধবদের আমরা দেখছি হচ্ছে তারা খুবই ভালো স্টুডেন্ট, বোর্ড স্ট্যান্ড করছি, বোর্ডে দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, তারাও হচ্ছে কোনো একটা ভার্সিটিতেও চান্স পায় না। তারা অবভিয়াসলি মেধাবী ছিল, বাট সামান্য কিছু কারণের জন্য তারা ভার্সিটিতে চান্স পায় নাই। সো আমি বলবো যে তোমরা এই সকল বিষয়গুলো অ্যাভয়েড করবে তোমাদের অ্যাডমিশন ফেজে, আর ডেডিকেটেডলি পড়াশোনা করবে, সিনসিয়ারলি পড়াশোনা করবে। আর এইচএসসির জন্য কোনো হেল্প লাগলে তো আমাদের হাদিসার লজিক আইসিটি পয়েন্ট আছেই, সো হাদিসার সাথে যোগাযোগ করবে অবশ্যই। Okay. আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তো অনেক স্টুডেন্ট, আমাদের অনেক বন্ধু আছে এবং অনেক স্টুডেন্ট আছে যাদেরকে দেখতে পাচ্ছি যে ঘুরে ফিরে সময়টা কাটিয়ে ফেলছে, তো সেকেন্ড ইয়ারে উঠে কি আদৌ সিলেবাস কমপ্লিট করা পসিবল? অবভিয়াসলি, কারণ ফার্স্ট ইয়ারে এমন না যে সবাই ঘুরে, একটু জাস্ট তো বই সম্পর্কে ধারণা থাকে, তাই না? বাট এইচএসসি যে সিলেবাস, সেকেন্ড ইয়ারে যে পরিমাণ সময় থাকে, যদি কেউ ডেডিকেটেডলি পড়াশোনা করে, সো এইচএসসির যে সিলেবাসটা 3 মাস 3.5 মাসে কভার করা পসিবল, হোল সিলেবাস প্রত্যেকটা সাবজেক্ট। সো সেকেন্ড ইয়ারের শুরু থেকে যদি কেউ ডেডিকেটেডলি পড়াশোনা করে, প্রতিদিন যদি 4-5 ঘন্টা পড়াশোনা করে, তার জন্য এইচএসসির আরো আগেই পুরো সিলেবাস শেষ করা সম্ভব, তারপর রিভিশন দিয়ে জাস্ট এইচএসসি এক্সাম দিবে, অ্যান্ড দ্যাটস ইট। গ্রেট। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য, ভাইয়াকেও ধন্যবাদ তার মূল্যবান সময়টি আমাদের দেওয়ার জন্য। তো এরকম আরো ভিডিও দেখতে লজিক আইসিটি পয়েন্টের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।